নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে দিনটা হচ্ছে তোমার 14ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। দিনটা হচ্ছে শুক্রবার আর এখন বাজে সন্ধ্যে 7:30। আমরা আজকে রওনা দিচ্ছি, এই যে আগের ব্লগেই বলেছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি, তা আজকে আমরা রওনা দিচ্ছি হচ্ছে সেই শহরে, যে শহরে 2016 সালে এপ্রিল মাসে 9 বছর আগে সঙ্গীত এসেছিল। সেই শহরটা হচ্ছে তোমার ইউকের বার্মিংহামে। তা সেই শহরে আজকে আমাকে আর তার সাথে আমাদের ছেলে তিয়াসকে সঙ্গীত নিয়ে যাচ্ছে হচ্ছে সেই 2016 সালে আসা যে শহর। 1 মাসের জন্য ওর কাজের সূত্রে ওকে অফিস থেকে পাঠিয়েছিল, এসেছিল। তারপর থেকেই ওর মনে মনে আশা জেগেছিল, হ্যাঁ বিদেশে কোনো একদিন আমাকে নিয়ে যাবে। তাই সেই স্বপ্ন পূরণ তো হয়ে গেছে, কিন্তু সেই শহরটা তো আর আমার এখনও দেখা হয়ে ওঠেনি। তাই সেই শহরটার উদ্দেশ্যেই আজকে তোমার রওনা দিচ্ছি। তো চলে এসেছি হচ্ছে আমাদের স্টকফোর্ড স্টেশনে। সেখান থেকে আমরা ট্রেন ধরে যাব হচ্ছে বার্মিংহাম। আমাদের ট্রেনের টাইম হচ্ছে তোমার 7:30। আর জানো তো, সকালবেলা উঠেই যেতে হয়েছিল হচ্ছে কাজে, তারপর কাজে থেকে ফিরেছি হচ্ছে 6:30। তারপর ঝটপট করে রেডি হয়ে নিয়ে তোমার 7:30টার মধ্যে স্টেশনে পৌঁছেও যেতে হয়েছে। তাই একটু টায়ার্ড লাগছে, কিন্তু একটা আনন্দও হচ্ছে, কারণ বহু দিন ধরে এই শহরের অনেক গল্প আমি শুনেছি। 9 বছর আগে যে গল্প শোনা শুরু করেছিলাম যে শহরে, চোখে দেখার সেটা খুবই ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আজকে পূর্ণ হচ্ছে। তার তিয়াসের তো স্কুলে ছুটি আছে, সামনের উইকটা হলিডে আছে, তার সাথে আমিও হলিডে নিয়েছি। আগে থেকেই আমাদের টিকিট বুক করে রাখা ছিল ট্রেনে। তার ট্রেনে করে আমরা পৌঁছে গেলাম হচ্ছে বার্মিংহাম স্টেশনে। এই স্টেশনের গল্প, স্টেশনের বাইরের চত্বরের গল্প, অনেক কিছুই আমার শোনা। মানে যতটা শুনেছি এখন মনে হচ্ছে হ্যাঁ, চোখের সামনে সেই সমস্ত কিছু, সঙ্গীতের যে সমস্ত গল্পগুলো করেছিল 9 বছর আগে, সেই গল্পগুলো ভেসে উঠছে। তা এখন আমরা এখানে এসছি, এই যে শহরে, এখানে এসে আমরা কোনো হোটেল বা এয়ারবিএনবিতে থাকবো না। আমরা থাকবো হচ্ছে সঙ্গীতের বন্ধুর বাড়িতে, ওর বাড়িতেই যাব। তার সঙ্গীতের বন্ধুও কিন্তু, যার বাড়িতে আমরা এখন যাচ্ছি, সেই বন্ধুও কিন্তু অনেক দিনের পুরনো। ওর নাম হচ্ছে সৌরভ চ্যাটার্জি। সঙ্গীত যখন দিল্লিতে থাকতো, আজ থেকে প্রায় 12-13 বছর আগে, তারও বেশি বছর আগে, তখন ওরা একসাথে থাকতো সেই বন্ধুর বাড়িতে। বন্ধুর ওয়াইফ এখানে বার্মিংহাম শহরেই থাকে। সঙ্গীত তো 2016 সালে এসেছিলো, তখন ওদের সাথে মিট করেছিল। তারপরে আবার যখন সঙ্গীত 2022-এ আসে, তখনও গিয়েছিল, তখনও বন্ধুর সাথে মিট করেছিল। আবার আমাদেরকে নিয়ে এই 2025 সালে যাচ্ছে। তো এই শহরে তো অনেক কিছুই ঘোরাঘুরির প্ল্যানিং আছে। মেন যেটা এখন ঘুরছি, এখন এসি স্টেশন থেকে বেরিয়ে স্টেশন চত্বরটাকে একটু দেখে নিলাম। এই স্টেশনটার নাম হচ্ছে তোমার বার্মিংহাম নিউ স্ট্রিট স্টেশন। দেখো এত সুন্দর বসার জায়গা, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো, কারণ বসার জায়গার পাশে খুব সুন্দর সুন্দর গাছ আছে, আর গাছ দেখলেই তো আমার মন ভালো হয়ে যায়। এটা দেখে আমার মনটা ভালো হয়ে গেল। স্টেশনটা কিন্তু সত্যি খুবই সুন্দর, একদম ঝাঁ তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন, যার গল্প আমি আগে শুনেছি। চলো এবার বাইরে বেরোনো যাক। আমাদের স্টকপোর্ট থেকে বার্মিংহাম স্টেশন আসতে লাগলো হচ্ছে ওই 1.5 ঘন্টার মতো। তারপর পৌঁছে গেছি। বাইরেই, যে স্টেশনে বাইরেই বেরিয়েছি। সঙ্গীত আগে যখন এসেছিল 2016 সালে, তখন ছিল ডব্লিউএসপির অফিসে এসছিল। তা এই যে L7 লেখা রয়েছে যে রেড বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের ওপরে ছিল হচ্ছে তোমার সঙ্গীতের অফিস। এখন ডব্লিউএসপির অফিসটা অন্য জায়গায় শিফট হয়েছে, কিন্তু 2016 সালে এই জায়গাটাতে ছিল। তার সঙ্গীত আমাদেরকে বেরিয়ে সাথে সাথে দেখালো, দেখো টিকে ম্যাক্সের পাশেই যে রেড বিল্ডিংটা লেখা রয়েছে তোমার L7, ওই বিল্ডিংয়ে ছিল হচ্ছে অফিস। 1 মাস ধরে আমি এই অফিসেই কিন্তু এসেছিলাম। আর এখানেই পাশে একটা হোটেলে সঙ্গীত ছিল, সেই হোটেলটাও দেখবো, অবশ্য তোমাদের সাথেও শেয়ার করব। এই যে সঙ্গীতের এখন অফিস বিল্ডিংটা আমরা দেখে নিলাম। এবার আমরা হচ্ছে বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখন বেজে গিয়েছে প্রায় রাত্রি ওই 9:40-এর মতো। আমরা একটা ক্যাব বুক করে নিলাম। এখান থেকেও একটা ট্রেন ধরে ও বন্ধুর বাড়ি যাওয়া যায়, লোকাল ট্রেন ধরে, কিন্তু আমরা সেটার ভরসা করলাম না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর বেশ মারাত্মক লেভেলে ঠান্ডাও রয়েছে। তাই আমরা ক্যাব বুক করি। এখন যাচ্ছি হচ্ছে উবেরের যে ক্যাবগুলো হয়, সেই উবেরের ক্যাব বুক করে যাচ্ছি হচ্ছে ওর বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বন্ধুর সাথেও আমার এই প্রথম দেখা হবে। এই যে বন্ধুর ফ্যামিলিটা, ভিডিও কলে অনেকবার কথা হয়েছে, গল্প হয়েছে,
গেছে, কিন্তু সামনাসামনি দেখা এখনও হয়ে ওঠেনি। এই প্রথমবার ওই ফ্যামিলির সাথে আমারও প্রথমবার দেখা হবে। আসার সাথে সাথেই তিয়াস তো এখানে খেলাধুলায় ব্যস্ত হয়ে গেছে। ও আঙ্কেলের কাছ থেকে গিফটও পেয়েছে। কি গিফট পেয়েছি আমরা সেগুলো নয় পরবর্তী একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেব। এখন চলো খাওয়া দাওয়া করে আজকের এই ছোট্ট ব্লগটা, নতুন যে শহরে পৌঁছালাম এই শহরে পৌঁছানোর ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। কালকে এই শহরে ঘোরাঘুরির ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।